নমস্কার, ওরিও দ্য গোল্ডেন গার্ল আপনাদের প্রিয় চ্যানেল। আমরা আবার চলে এসেছি সেখানে। আমরা আজকে আলোচনা করব সিম্পারিকা নিয়ে। সিম্পারিকা কি, কেন দেব এবং সিম্পারিকা দেওয়া কতটা সেফ সেটা নিয়ে। আমি ওরিওকে সিম্পারিকা দিই, কতদিন অন্তর অন্তর সিম্পারিকা দেওয়া উচিত। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সবারই মনে কিছু না কিছু দ্বন্দ্ব থাকে, কিছু না কিছু প্রশ্ন থাকে। তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সিম্পারিকা এই ট্যাবলেটটি কিন্তু খুবই উপকারী আমাদের পোষ্যর জন্য। অনেক কিছু থেকে আমরা ওদেরকে বাঁচাতে পারি যদি আমরা সময় মতন এই ট্যাবলেটটি প্রোভাইড করি। এবার অবশ্যই আমি বলবো যে আপনার পোষ্যটি শারীরিক কন্ডিশনের ওপরে কিন্তু আপনাকে ভেট কনসালটেশন করতে হবে, অথবা একবার হলেও এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ভেটকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এইভাবে আমার পোষ্যকে সিম্পারিকা দিতে পারি কিনা। আপাতত আপনাদের শুধুমাত্র কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আপনাদের কাছে যদি সেই ধারণাটা না থাকে তাহলে ভেটকে প্রশ্ন করাটাও কিন্তু ডিফিকাল্ট। তো সেই জন্যেই কিন্তু আমার এই ভিডিওটা আনা। আমি আমার ওরিওকে সিম্পারিকা দিয়ে যথেষ্ট উপকার পেয়েছি। এখানে কিন্তু আমি কোনো ওষুধ, কোনো কোম্পানি, কোনো কিছুর প্রমোশন করছি না। এটা কোনো স্পন্সর ভিডিও নয়। তো চলে যাচ্ছি শুরুতেই যে সিম্পারিকা কি। সিম্পারিকা এমন একটি ট্যাবলেট যেটি আমাদের পোষ্যকে ভেতর থেকে এবং বাইরে থেকে প্রোটেক্ট করে। টিক, ফ্লিজ এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচায়। যে কোনো ধরনের পোকা ওদেরকে অ্যাটাক করতে পারে না। ওরা যদি বাইরে যায়, যদি এমন কারো সংস্পর্শে আসে যার টিক বা ফ্লিজ আছে, তাহলেও কিন্তু সেটি পোকাটি যদি ওর গায়ে আসে, সিম্পারিকা যদি ও খেয়ে থাকে, তাহলে কিন্তু সিম্পারিকার এফেক্টের জন্য কিন্তু ওই পোকাটি ওকে আর কিছু ক্ষতি করতে পারবে না, বরং নিজেই মারা পড়বে। তো এইটা হচ্ছে সিম্পারিকা শুধুমাত্র কিভাবে টিক, ফ্লিজ এসবের থেকে বাঁচায় সেটা। তাছাড়াও কিন্তু সিম্পারিকা হার্টওয়ার্ম, হুকওয়ার্ম এই ওয়ার্মগুলোর থেকেও কিন্তু সিম্পারিকা যথেষ্টভাবে প্রোটেক্ট করে। কিভাবে করে সেটা বলি। সেটা হচ্ছে হুকওয়ার্ম কিভাবে হয়। হুকওয়ার্ম আমরা যখন ওয়ার্ম নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে হুকওয়ার্ম হয় হচ্ছে যখন আমরা আমাদের পশুটিকে নিয়ে বাইরে হাঁটাতে নিয়ে যাই, বা তাকে আমরা ছেড়ে দিই, তারা মাঠে, গার্ডেনে বা রাস্তায় হাঁটে। সেই সময় কিছু ওয়ার্ম যেগুলো ওদের পয়ের নিচে, যে সেটা তো ডিরেক্ট সংস্পর্শে আসে, তো পয়ের তলা দিয়ে সেটা কিন্তু শরীরে প্রবেশ করে এবং বংশ বিস্তার করে। সেই জন্য যদি আপনারা সিম্পারিকা দিয়ে থাকেন তাহলে কিন্তু ওরা ওই পোকাটিকে আর অ্যাটাক করতে দেবে না। তার ফলে কি হলো যে ওটা কিন্তু আমাদেরকে হুকওয়ার্ম থেকেও বাঁচাচ্ছে। মানে আপনার পোষ্যটির যদি হুকওয়ার্মের সংস্পর্শে আসে এবং সিম্পারিকা যদি সে নিয়ে থাকে, তাহলে কিন্তু হুকওয়ার্মও তার কোনো ক্ষতি করতে পারবে না, তার ভেতরে ঢুকতেই পারবে না, বংশবিস্তারও করতে পারবে না, এবং পোকাটি মারা পড়বে। তো এইভাবে কিন্তু হুকওয়ার্ম থেকে রক্ষা করে। এবার হার্টওয়ার্ম থেকে কিভাবে রক্ষা করে? আমরা বলেছিলাম যে হার্টওয়ার্ম এমন একটা ওয়ার্ম যেটা মশাজনিত। মশা থেকে কিন্তু এটা হয়, মশার কামড় থেকে হয়। এবং সিম্পারিকা এমন একটি ট্যাবলেট যেই ট্যাবলেটটি খেলে পারে মশাও কিন্তু কামড়াতে পারবে না। আপনার পোষ্যটিকে কামড়াতে গেলেই সে মারা পড়বে, এবং তার ফলে ওর যে জীবাণুটা বহন করছে সেই জীবাণুটা আপনার পোষ্যর শরীরের ভেতর ঢুকিয়ে দিতে পারবে না। ভেতর থেকেও কিন্তু সিম্পারিকা যথেষ্টভাবে প্রোটেক্ট করে, কারণ যে কোনো রকম ইমিউনিটি, এই রোগগুলোর থেকে প্রোটেক্ট করার যে ইমিউনিটি ওদের মধ্যে, ওটা কিন্তু গ্রো করে। এবং আপনি এরপরে যেখানেই নিয়ে যান না কেন, সিম্পারিকার এফেক্ট যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু আর এই ট্যাবলেটটি থাকলে আর কিন্তু কোনো কিছুরই ভয় থাকে না। সুতরাং বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকে কিন্তু আপনি প্রোটেকশন পেলেন। এবার বলি যে সিম্পারিকা
কতদিন অন্তর অন্তর আমি আমার পোষ্যকে দেব। সিম্পারিকার প্যাকেটে লেখা থাকে যে 1 মাস অন্তর অন্তর সিম্পারিকা আমরা দেব, কিন্তু আমি 1 মাস অন্তর অন্তর দিই না। আমার ভেট আমাকে বলেছেন 3 মাস থেকে 4 মাস অন্তর অন্তর দিলেও চলবে, এবং যদি এরকম হয় যে খুব বেশি অন্য কুকুরের সংস্পর্শে আসে না, খুব বেশি বাইরে নিয়ে যাওয়া হয় না, তাহলে কিন্তু আপনি সিম্পারিকাটা 6 মাস অন্তরও দিতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি এটা কভার করে না। কিন্তু এবার সেটা ডিপেন্ড করছে যে ও কতটা খোলামেলা জায়গার সংস্পর্শে আসে। ও যদি প্রতিদিন বাইরে ওয়াকে যায় বা এমন কোথাও যায় যেখানে অন্যান্য কুকুররা রয়েছে, বা ডগ পার্কে যাচ্ছে, রাস্তায় ঘুরছে, যেখানে আমাদের মানে পাড়ার যে বা রাস্তার যে বন্ধুরা রয়েছে, ফারি ফ্রেন্ডসরা রয়েছে, তাদের সংস্পর্শে আসছে, তাহলে কিন্তু আপনার বাড়ির পোষ্যটির বিভিন্ন রকমের রোগ হতে পারে, যেগুলো ভ্যাকসিন দিয়ে আপনি কমাতে পারেন সেগুলো বাদ দিয়েও হতে পারে হচ্ছে ওয়ার্ম, হুকওয়ার্ম এবং মশাজনিত হার্টওয়ার্ম। তো সেগুলো থেকে কিন্তু সিম্পারিকা রক্ষা করবে। এবং যদি সেই পোষ্যটির যার সাথে খেলা করছে বা যার সংস্পর্শে আসছে বা যার পি বা পুপ ওখানটায় রাস্তায় পাচ্ছে, সেই পোষ্যটির যদি শরীরে উকুন বা পোকা বা ফ্লিজ বা টিক যাই বলুন না কেন হয়ে থাকে, তাহলে সিম্পারিকা যদি আপনি দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু অল ওভার প্রোটেকশন দেবে। এবার আমি বলি যে আপনি অবশ্যই আপনার ওয়েটকে জিজ্ঞেস করে নেবেন, কারণ ওর যে শারীরিক কন্ডিশন এবং ওর যে রুটিন সেই অনুযায়ী ওকে 3 মাস অন্তর অন্তর সিম্পারিকা দিলে হয়। কিন্তু আপনার পোষ্যটির কি রুটিনে চলে, তার শারীরিক কি কন্ডিশন রয়েছে, তার লিভারের কি কন্ডিশন রয়েছে, সেগুলোর ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। ভালো হবে যদি সিম্পারিকা দেওয়ার পরে 7 দিন এবং দেওয়ার আগে 7 দিন আপনি লিভার টনিক কন্টিনিউ করেন। লিভার টনিক হিসেবে আপনি কিন্তু দিতে পারেন লিভ 52, যেটা আয়ুর্বেদিক এবং যেটাতে কিন্তু অন্য কোনো রকম ক্ষতি হবে না। এছাড়া হেপামাস বলে আরও একটি পাওয়া যায় যেটা লিভার টনিক হিসেবে খুবই ভালো, তো সেটাও আপনি দিতে পারেন। এটাও ডিপেন্ড করছে যে আপনার পোষ্যটি শারীরিক কন্ডিশনের ওপরে আপনার পোষ্যটিকে কোন যে লিভার টনিক সেটা রেকমেন্ড করেছেন আপনার ভেট। চলে আসছি পরের পয়েন্টে, যে সিম্পারিকা আমরা যে দেব সেটা আমরা কিভাবে খাওয়াবো। আচ্ছা, এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, সিম্পারিকা ছাড়াও কিন্তু ব্রেভিক্টো বলেও আরেকটি ওষুধ রয়েছে, যেটা টিক, ফ্লিজ, হুকওয়ার্ম, হার্টওয়ার্ম এগুলোর থেকে রক্ষা করে এবং সেটি খুবই ভালো। কিন্তু সেটি দেওয়া হয় যখন আপনার পোষ্যটি অলরেডি টিকে আক্রান্ত হয়ে গেছে এবং তার শরীরে টিক রয়েছে, তখন কিন্তু মেনলি এটা দেওয়া হয়। এটি প্রোটেক্ট করে আরও অনেক দিন, 8 মাস 9 মাস পর্যন্ত এটা প্রোটেক্ট করে আপনার পোষ্যটিকে, এবং একই রকম কাজ করে। ব্রেভিক্টো দেওয়া থাকলেও কিন্তু আপনার পোষ্যটির আর কোনো ভয় নেই, ও যে কারো সংস্পর্শে আসলেও ওর গায়ে কিন্তু টিক আর হুল বসাতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা চলে যাচ্ছি যে আমরা কিভাবে দেব এই ওষুধটি। আমরা এই ওষুধটি যে কোনো সময় দিতে পারি, এটা একটা ভালো বিষয়। এবং ওষুধটি দেখতে একদম চকলেটের মতন হয়। এটি আপনাদের পোষ্যরা খুব ভালোবেসে খাবে, সুতরাং খাওয়াতেও খুব একটা কোনো কষ্ট হয় না। তো সেই জন্য এটা খুবই ভালো। আপনারা আপনাদের পোষ্যটির মুখের কাছে ধরবেন এবং ওরা ওটা খেয়ে নেবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যে ওষুধটি ওরা সম্পূর্ণ খেলো কিনা, বা এনি চান্স যদি ওষুধটা সম্পূর্ণ না খায় তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত যে আপনার পোষ্যটির আর কোনো রকম টিক বা ফ্লিজ হবে না। কিন্তু ও তো ওষুধটা সম্পূর্ণ খায়নি, সেই জন্য এটা সম্পূর্ণ প্রোটেকশন দেবে না এবং ওর কিন্তু টিক ফ্লিজ হতে পারে। সেই জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন, যতক্ষণ না ওষুধটাও সম্পূর্ণ খাচ্ছে ওকে দেখে নেবেন যে ও সম্পূর্ণ ওষুধটা খেলো কি না। এই হচ্ছে ব্যাপার। আপনারা এই ওষুধটা যে কোনো সময় দিতে পারেন, এটা হচ্ছে খুবই ভালো ব্যাপার। আমরা যেরকম বলি যে ডিওয়ার্ম করানোর কিছু সময় রয়েছে, যেটা আমরা ভোরবেলা খালি পেটে করালে বেটার হয়, কিন্তু এই ওষুধটির সঙ্গে কিন্তু সেসবের কোনো সম্পর্ক নেই। আপনি ওদেরকে খালি পেটে দিতে পারেন, ভরা পেটে দিতে পারেন, খাওয়ার আগে দিতে পারেন, খাওয়ার পরে দিতে পারেন, সকালে দিতে পারেন, সন্ধ্যে দিতে পারেন, রাতে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আপনারা অবশ্যই আপনাদের পোষ্যটিকে এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এই প্রোটেকশনগুলো দিয়ে রাখতে। এছাড়া ঘরোয়া যে কিছু টোটকা আমরা টিক ফ্লিজ সম্পর্কে বলেছি, আমাদের সেই
ভিডিওটা সেটাও একটু দেখুন, সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানটায় ডেসক্রিপশনে, এবং অবশ্যই দেখে নিন। আপনারা কিন্তু নিম পাতা দিয়ে কিন্তু ওদেরকে স্নান করাতে পারেন, যেটা খুবই উপকারী। নিম পাতা বাজার থেকে নিয়ে এসে একটু বেশি পরিমাণে নিয়ে এসে সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন, একদম শুকনোও থাকবে না, একদম জলেও থাকবে না, একটু কাদা কাদা করে সেটাকে পেস্ট করে নেবেন এবং তারপর ওদের গায়ে, সারা গায়ে সেটাকে মাখিয়ে দেবেন এবং মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ছেড়ে দেবেন। তারপরে কিন্তু আপনারা ওদেরকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ওদের গায়ে পোকামাকড় হয় না এবং এটা কিন্তু খুবই ভালো। এছাড়া অ্যাপেল সিডার ভিনিগার, যেটা খুবই উপকারী, যে কোনো রকমের টিক, ফ্লিজ বা যে কোনো রকমের ওয়ার্ম, এই সব কিছুর হাত থেকে অ্যাপেল সিডার ভিনিগার রক্ষা করে। তো ওদের যেটা খাওয়ারে অ্যাপেল সিডার ভিনিগার যেটা পাওয়া যায়, সেটাও মাদার সেটা আপনারা দিতে পারেন অল্প করে। এছাড়া আপনারা যে নিম পাতার পেস্টটা বানাচ্ছেন তার সঙ্গে 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ওদের গায়ে ভালো করে মাখিয়ে দিতে পারেন এবং স্নান করিয়ে দিতে পারেন। অবশ্যই দেখবেন যে আপনাদের পোষ্যটির শরীরের যে ফার রয়েছে সেই ফারটাও কিন্তু খুব ভালো হবে এবং আপনার পোষ্যটিও কিন্তু সুস্থ সবল থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় যে আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের পোষ্য সংক্রান্ত নানান রকম ভিডিও পেয়ে যাবেন। সেটা হতে পারে তাদের শারীরিক অসুখ বিসুখ, তাদের মেন্টাল ব্যাপার, তাদের বিহেভিয়ার, তাদের ট্রেনিং, ইচ অ্যান্ড এভরিথিং। এবং এছাড়াও কিন্তু আমার ওরিওর অনেক ছোট ছোট ভিডিওস আমি শেয়ার করি আপনাদের সাথে, যাতে ওদের সাথে আপনাদের বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং আমি আশা করব আপনাদের কমেন্ট যেমন পাচ্ছি সেরকমই কমেন্ট পাবো, যাতে আমি আরও একটু উৎসাহিত বোধ করি।